দাঁড়ান 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 ডিজেল গাড়ি এক্ষুনি পুরোপুরি বাতিল করে দেওয়ার সময় আসেনি। পেট্রোল হোক, সিএনজি হোক বা ইলেকট্রিক ভেহিকেল, সব গাড়ির থেকেও ডিজেল কারে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, কিন্তু পলিউশন সেটার ব্যাপারেও বলবো। আপনি ততক্ষণে আনন্দবাজার.com কে ফলো করে রাখুন। এই মুহূর্তে আমি একজন ডিজেল কার ওনার হিসেবে প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ডিজেল গাড়ি আসলে হাইওয়ের জন্য মস্তানি, মাইলেজ দারুণ, লম্বা রাস্তায় সেরা, পিক আপও অন্য যে কোনো গাড়ির থেকে বেশি। এবার দেখুন, আপনি কোনো পাহাড়ি রাস্তায় যাচ্ছেন, বহু লোক বসে আছেন, গাড়িটা একটু বেশ ভারী হয়ে গেছে, যেহেতু ডিজেল গাড়ির টর্ক অনেক বেশি, তাই সেই গাড়ি চালাতে তখন কোনো রকম সমস্যা ফেস করবেন না, ড্রাইভিং এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে। এছাড়া আমরা যেহেতু বাঙালি, মাইলেজের প্রসঙ্গ তো আসবেই, ডিজেল কারের মাইলেজ সবসময় বেশি। এছাড়া ডিজেলের দাম যেহেতু পেট্রোলের তুলনায় কিছুটা কম সবসময় থাকে, আপনার পকেট রিল্যাক্সড থাকবেই। পৃথিবীতে সবকিছু ভালো নিয়ে কেউ আসে না। ইঞ্জিনের আওয়াজ পেট্রোল কারের থেকে তুলনামূলক বেশি হয় না। একটা মিথ আছে যে ডিজেল কারের মেইনটেনেন্স কস্ট নাকি খুব হাই। শুনুন, টেকনোলজি এখন এতটা উন্নত হয়েছে না, ডিজেল কার আর পেট্রোল কারের মেইনটেনেন্স কস্ট প্রায় কাছাকাছি চলে এসেছে, কিন্তু দাম যখন আপনি কিনতে যাবেন, ডিজেল গাড়ির দাম অবশ্যই অনেকটা বেশি। তার উপর আজকাল ডিজেল গাড়ির উপর যেরকম রেস্ট্রিকশন আসছে বিভিন্ন স্টেটে, ভয় লাগে কিনতে। কিন্তু আমি জানি না এই জিনিসটা আমরা কেন মাথায় রাখি না, যে টেকনোলজি এতটা উন্নত হয়েছে যে এখন পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন পলিউশনের তফাৎ খুব বেশি নেই। তবে হ্যাঁ, আপনি এই ভিডিওটা লাইক করার না করার মধ্যে অনেক তফাৎ রয়েছে।